জয় নিতাই, জয় গৌর। সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শ্রীমন মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মহাপ্রভুর জন্য আমি কি কি করেছি সেগুলো আজ তোমাদেরকে দেখাবো বন্ধুরা। প্রথমে আমি তাদের জন্য পারিজাত পুষ্প, পলাশ এবং তুলসী দল দিয়ে মালা গাঁথার চেষ্টা করেছি। তো দেখো বন্ধুরা, আমি তুলসী দল দিয়ে মালা গাঁথছি। তুলসী দল বা তুলসী পত্র কখনো সূচবিদ্ধ করবে না, তো সুতো দিয়ে তোমরা সেটাতে মালা তৈরি করবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর তুলসী দলের মালা প্রস্তুত। একে একে 3টি মালা আমি প্রস্তুত করেছি আমার মহাপ্রভুর জন্য। এবার মহাপ্রভুর মহা অভিষেক। শালগ্রাম এবং মহাপ্রভুকে একই সঙ্গে জলশঙ্খ দ্বারা অভিষেক করছি। ভগবান তত্ত্বে জলশঙ্খ অবশ্যই অভিষেকের জন্য প্রয়োজন। এবার দেখো পঞ্চামৃত দিয়ে আমি মহাপ্রভুকে অভিষেক করছি। তো তোমরাও কারা কারা মহাপ্রভুকে অভিষেক করেছো বা শালগ্রাম বা রাধা গোবিন্দকে অভিষেক করেছো আজকে কমেন্টে জানিও। অনেক দিনের ইচ্ছা, আর ভাবছিলাম যে চিত্রপটে কি অভিষেক করাটা সম্ভব হবে, তো মন যা বলেছে সেটাই করেছি, জানি না ভুল ত্রুটি কি হয়েছে। এবার দেখো আমার মহাপ্রভুর শৃঙ্গার, কি অপূর্ব সুন্দর শৃঙ্গার হয়েছে আমার মহাপ্রভু, কি সুন্দর লাগছে তাকে। তো বন্ধুরা জানিও কেমন হয়েছে সে বিষয়ে আমাকে কমেন্ট করে। আর গৌর বিনা কৃষ্ণ ভজন অসম্পূর্ণ, তাই গৌরের চরণে সবাই নিজেকে সঁপে দেওয়ার চেষ্টা করো। গৌর বিনা গতি নেই, নিতাই বিনা গতি নেই, তাই গৌর নিতাইকে সেবা পুজো ভক্তি মাধ্যম দিয়ে কৃষ্ণ পাওয়া। তো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। জয় নিতাই, সকলে ভালো থেকো।